নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ। চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। তো আমি এখন ভিডিওটা করব টালিগঞ্জের মদখোর মাতালকে নিয়ে, ঠিক আছে? টালিগঞ্জের মদখোর মাতাল হিড়িম্বার ধপবাজ হিড়িম্বার টালিগঞ্জের মদখোর মাতাল বুড়ি, তাকে নিয়ে বলবো। হ্যাঁ রে মাতাল বুড়ি, দমদমে যাবি বলেছিলিস না? মনে আছে দমদমের তোর ওই দিদি, যে ওই দিদি যার নাম এখন নেংটি বললে অনেকে রাগ হয়, ভাই ন্যাংটামি করেছে তো ন্যাংটি বলতেই হবে, তাই না? যদিও আমি এখন বলি না, একটু ভদ্র হয়ে গেছি, ওর এই নেংটি থেকে। তো দমদম করেই বলি, তো দমদম বুঝলেই তোমরা নেংটি বুঝে নেবে। তো যাই হোক, তো নেংটির বাড়ি ওই দমদমের ওই দোতলা বাড়িটা যখন হচ্ছিল তখন তুই কি বলেছিলিস বন্ধুরা? তোমরা সবাই শুনবে। হ্যাঁ, ও বলেছিল ওর তখন ওদের সাথে ওই দমদমের সাথে আমাদের একটা ভালো রিলেশন ছিল ওই সময়টা। ওই দোতলার উপরে একটা ঘর ঠিকঠাক করে ওইটাই উঠবে, তখন পুজো দেবে না। তখন বলেছিল তুমি গৃহপ্রবেশ করবে না দিদি, তুমি গৃহপ্রবেশ করবে না। এমনি লোকের বাড়ি যাওয়া খাওয়া খেতে খুব ভালোবাসে, সেটা আমি কোনো বলছি না। খেতে আমি খাওয়াতেও খুব ভালোবাসি, আর ওইটা আমি বলছি না, কিন্তু ও খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, ওদের বাড়ি বলেছিল, এই হিড়িম্বার কথা বলছি। হ্যাঁ, এই হিড়িম্বা ধপবাজ মাতালকে বলছি। মাতালটা কেন বলছি দেখো, এই ছেলেদের একটা টেন্ডেন্সি থাকবে, দেখবে ছেলেদের একটা থাকে, আর এখনকার যুগের ছেলেদের তো আরও বেশি থাকে। কোনো একটা অকেশন হলেই ওরা মদ খাবো একটা টেন্ডেন্সি থাকে এখনকার ছেলেদের। তো এই বুড়িটার ওর বাড়িতে গৃহপ্রবেশ করবে, ঠিক আছে? এই ব্যাপারটা কবিতাও জানে। বলেছে ওই দমদমকে বলেছে, তোমার গৃহপ্রবেশের দিনে না তো আমি যাব, এক রাত থাকবো, আর ওই মলয় মণ্ডলকে ডাকবো। তোমার বাড়িতে তো কেউ নেই, তোমার তো বরঠর নেই, অতএব ডাকলে কোনো অসুবিধা নেই, আমরা সবাই মিলে এক জায়গায় বসে মদ খাবো, এনজয় করবো। এর বর পারমিশনও দেবে। ভাবুন কি ফ্যামিলি থেকে বিলং করে। এ আবার বড় বড় মুখ করে লোকের কুৎসা রটাতে আসে। এর কুৎসা, এই মাতাল বল, তুই যে আমাকে যেটা বললি ভগ্নি করে, তোর কাছে প্রুফ আছে তো? প্রুফ যদি দেখাতে না পারিস না, এরকম টুটি টিপে ধরবো। বর্তমানে আসবি তো একদম এমন টুটিটা ধরবো না, জিপ এখান থেকে বেরিয়ে যাবে যদি প্রুফ দিতে না পেরেছিস। এমন কোনো প্রুফ তোর কাছে আছে যে তুই ওইটা বলছিস বারবার? কেন আমার ভগ্নিপতির তোর পয়সাটার গল্প করেছিলাম যে ওরা পয়সাওয়ালা, তুই যেখানে পয়সাওয়ালা সেখানেই তো টপকে পড়িস। ওইটা পেলি না আমার সাথে সম্পর্কটা যে কাট অফ হয়ে গেল, আমার ভগ্নিপতিকে তুই পেলি না ওই জন্য সেই রেসটা আমার উপর চাপিয়ে দিচ্ছিস। আর তোর তো ক্যারেক্টারটা ওই রকমই। এইখানে মলয় মণ্ডল, ওইদিকে লাইভে একটা ডাক্তার আছে বন্ধুরা, আর একটা ডাক্তারও আছে। এর এই তিনটে এই 2 বছরে আমরা 3টে প্রুফ পেয়েছি। এক মলয় মণ্ডল, 2 হচ্ছে একজন সঞ্জয় বলে, যার সাথে ওই মেয়েদেরকে দিয়ে ব্যবসা করে টাকা নেবে, সেই রেকর্ড আছে, নিজের মুখে বলা, ওর নিজের ভয়েসে বলা। আর তৃতীয়ত হচ্ছে একজনের লাইভে, কোনো একজনের লাইভে একজন ডাক্তার আসতো, ভেটেনারি ডাক্তার, তার সাথে যদি প্রেম প্রীতিতে গল্প, রোজ দেওয়া নেওয়া। আরে 50 বছরের বুড়িদের এত রস থাকে আমি তো জানতাম না। আর ভাই আমারও 50 বছর বয়স। এত অসভ্য ক্যারেক্টার। আসল কথা বললাম না, ওর বাবার ক্যারেক্টার পেয়েছে। এর হাজব্যান্ডের ক্যারেক্টার এর থেকে ভালো। এর হাজব্যান্ডের, এই যে হিড়িম্বার হাজব্যান্ডের ক্যারেক্টার এর থেকে ভালো। জানি না, কোনোদিন শুনিনি, ওর মুখে শুনিনি হাজব্যান্ডের সম্বন্ধে যে কিছু বলেছে আমার হাজব্যান্ড জানো একটু মেলি স্বভাব, এরকম কোনো গল্প করেনি। কিন্তু ওরটা বলেছে ফেসবুকে ওকে লোকে নাকি এখনো পছন্দ করে, ফেসবুকে লোকে নাকি ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, ওর বরের সাথে আলোচনা করে, এইসব গল্পগুলো আমার কাছে করেছে। তখন আমি বুঝতাম না, তখন ভাবতাম বাবা এত বয়স্ক মানুষটাকে এত এখনো ফ্রেন্ড লোকে কীরকম লোকজন রে বাবা। আর আমি অত ফেসবুকে অ্যাক্টিভ থাকতাম না, কোনোদিনই থাকতাম না। আমার কাছে এরকম আসতেও না, কিছু ফেক কল আসতো, ওগুলো আমি ব্লক করে দিতাম। ফেক কি বলে না, ফেক অ্যাকাউন্টগুলো নিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট আসতো, আমি কোনোদিন ওগুলোকে ধরতামই না। এখনও বোধহয় হাজার লিস্টে জমে রয়েছে। আর পর বেটাদের সাথে কথা বলতে না ভীষণ পছন্দ করে, পর বেটাদের সাথে, মানে পরের হাজবেন্ডের সাথে। এত ঢলানি মেয়ে ছেলে একটা থাকে না, কিছু মহিলা দেখবেন ঢলানি। আমার এই ওয়ার্ডগুলো আজকে বেরিয়ে গেল মুখ থেকে, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। এই অসভ্য দুশ্চরিত্রা মদখোর মাতাল বুড়িটাকে না বলতে গেলে আমাকে এটাই বলতে হবে। এ বড্ড বার বেড়েছে। ও ভাবছে আরে তুই টাকারই তো আমাদের বলিস, ঠিক আছে, বড়দের সম্মান করা মানছি, তোর কাছে তোর নজরে সে অনেক অপরাধ করেছে, ম্যাডামের কথা বলছি, মানছি তোর নজরে অনেক কিছু করেছে, যেহেতু তুই গ্রুপে ছিলিস, আর ওখান থেকে মাল মশলা চুরি করে নিয়ে এসে বিক্রি করবে বলে ঢুকেছিলিস, বা ঢুকিয়েছিল তোকে, ভুল বুঝে ঢুকিয়ে ফেলেছিল, ওখান থেকে চোর ঢুকিয়ে ফেলেছে, তারা বুঝতে পারিনি ওখান থেকে কিছু মশলা চুরি করতে তুই ঢুকেছিস। তোরা তো বোঝেনি যে তুই চোর, তুই ডাকাত, ঘোর ডাকাত একদম, ঠিক আছে? তো তুই যে তাকে ভণ্ড হচ্ছে, এগুলো খারাপ মানছি, যে সে তোর অনুযায়ী যে উনি খুব খারাপ। তুই কোনটা ভালো? তুই যদি ভালো হতিস, তোর নিয়ত যদি ভালো হতো, তোর দৃষ্টিভঙ্গি, তোর চিন্তা ভাবনা, তোর মানসিকতা যদি ভালো হতো, তাহলে বাচ্চাদের অ্যাটাক করা, গর্ভে থাকা বাচ্চাদেরকে মরে যাওয়া,
যেখানে যেখানে গালি দেওয়া সেখানে গিয়ে কমেন্ট করা, ফেক আইডি খুলিয়ে গালি ভিডিও বানানো করানো, এই সমস্ত ক্রাইমের সাথে তুই নিজে যুক্ত, তুই আগে থেকেই যুক্ত। তাহলে তুই কোথা থেকে প্রুভ করতে চাস যে তারা কি করেছে ভিতরে কথা? কি গ্রুপে থাকলে অনেক কিছু কথা হয়, একটা গ্রুপ খুললে অনেক কিছু কথা হয়। আর এই যে গাদ্দারি টাইপের তুই যে বিহেভিয়ারটা করছিস, এতে তুই কি ভাবছিস? তুই অনেক সাহসের পরিচয় দেখাচ্ছিস, তুই অনেক সাহসের পরিচয় দেখাচ্ছিস। হ্যাঁ, সে তো আমরা দেখতেই পাবো, তোর সাহস কি দুঃসাহস সেটা তো সময় এলেই সবাই দেখতে পাবো। বুঝতে পারলি মৎখর মাতাল? বুঝতে পারলি? তুই আমাকে ভগ্নিপতি বলছিস, মানে তুই এরকম বেটাদের নিয়ে থাকিস বলে। বললাম না, যে যেমন সে জগৎ দেখে তেমন। যেসব ছোট ছোট জামাই যারা হয়, নন্দ জামাই, বোনের জামাই, তারা জামাই গোত্রী হয়, তাদের সাথে যখন তুই নোংরা সম্পর্ক ভাবতে পারিস, তার মানে তুই করিস। যখন তুই বলছিস, তার মানে তোর মাথায় আসে, আমাদের মাথাতেও আসে না, আমাদের মাথাতেও চিন্তাতে কল্পনাতেও আসে না। বুঝলি মাতাল? কপে খেয়ে বসেছিলিস আজকে ভিডিও করতে, এই একদম ফুল লোড হয়ে বসেছিলিস, আর দুলে দুলে এগুলো কি করছিলিস? খুব সাহস দেখাস না, খুব সাহস দেখাস। মেয়েটাকে বাচ্চা নিতে দিসনি কেন? মেয়েটার বাচ্চাটাকে তুই হত্যা করেছিস, শুনলাম তো, ভিডিও থেকে শুনলাম। মেয়েটার গর্ভে বাচ্চা যেটা চিঙ্কি পাল করেছে, সেম কাণ্ড তুই করেছিস। মেয়ের পেটের বাচ্চাটাকে তুই নষ্ট করিয়েছিস যাতে মেয়ের কাছ থেকে পয়সা হাতাতে পারিস। আমি বলেছি না বন্ধুরা আগে, এর মেয়েকে বাচ্চা নিতে দেয় না, যে বাচ্চা নিলে বাচ্চার খরচ বেড়ে যাবে, তাহলে ওকে পয়সা দিয়ে হেল্প করতে পারবে না। পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার অভ্যাস। এই যে ওর বোন ছিল, যে কি বলে, যারা বলে কি অ্যাসিস্ট্যান্ট, যার নাম অ্যাসিস্ট্যান্ট বলে, সে বোন, ওর যে বোন ছিল, সেই বোনের কাছে গল্প করেছে বরের কাজ নেই, মানে এগুলো ঘেনিয়েছে। বোন তো বোঝেনি, বোন এটা ভেবেছে সত্যি কথা বলছে। এইরকম করেই বলে কাজ নেই। যারা আমার কাছে ওইরকম বলেছিল, রাস্তা দিয়ে মাছ যাচ্ছে, সময় জানো তো, মাছ ওলা যাচ্ছে রাস্তা দিয়ে, একটাও পয়সা নেই যে মাছ খাবো। যে আমি বলি যে আমি পয়সা পাঠাবো, তুমি মাছটা কেনো। আমি লাস্টের দিকে বুঝে গেছিলাম যে, এবং সঞ্চিতাও বুঝেছে, যতদিন যে মিশবে সেই বুঝবে। যাদের একটু পয়সা আছে না, তাদেরকে এইভাবে বলতে থাকে, বরের কাজ নেই, মানে কিছু হেল্প করো পয়সা দিয়ে। যার অকাত এইরকম, তার মুখ দিয়ে এত জবান আসে কি করে? যে নিজে একটা দুশ্চরিত্র, নিজে নোংরা ব্যবসার সাথে যুক্ত, যে বাড়িতে মদ ছেলেদের আড্ডা বসায়, বাড়িতে বয়স্তা মেয়ে থাকা অবস্থাতে বাড়িতে বরের বন্ধুরা এসে মদ খায়। তুই নিজে গল্প করেছিস আমার কাছে, করিসনি? বুকে হাত দিয়ে কৃষ্ণর মাথায় হাত দিয়ে বল যে তুই এটা বলিসনি। তোর হিম্মত থাকে বলবি, তোর ওই কৃষ্ণর মাথায়। তুই তো নিজে ভণ্ড, তুই তো নিজে একটা ভণ্ড, গাদ্দার, দুশ্চরিত্রা নারী। তুই একটা দুশ্চরিত্রা নারী। তুই এসিস আমাকে ভগ্নিপতি বলতে? তুই জানিস সম্পর্কের মর্যাদা কি? তুই জানিস? তুই যাই দেখিস তার কাছে ঢলে পড়িস, বেটা ছেলে দেখলেই তুই ঢলে পড়িস। তোর মাথায় মনে আসবে না এইসব কথা? তোর মনেই তো আসবে। কি একটা ফোন করলো, সঙ্গে সঙ্গে তার কাছে কি আদায় করা যাবে, কি ওর কাছে কোনো ব্যাপারই না। ওই যে টিনা বিকিয়ে দিয়েছে না, টিনা যেটা বিকিয়ে দিয়েছে, এই মহিলার কাছে কোনো ব্যাপার নয় সব বিকানো। আর ওর বর সাপোর্ট করে, ওর হাজব্যান্ড এগুলো সাপোর্ট করে। তুমি যা দেবার দাও, তুমি শুধু মাল্লুটা ঘরে নিয়ে আসো। বুঝতে পেরেছো বন্ধুরা? এর হাজব্যান্ড হচ্ছে ওই রকম, ওই জন্য বলে আমার বর খুব বন্ধু, আমার বর। ও যদি বরকে বলে যায় না যে আমি এই ছেলের সাথে আজকে গল্প করতে যাচ্ছি, ওর বর ছেড়ে দেবে। ভালো মন্দ খাবে দাবে, মোটা করে প্যাকিং করে নিয়ে আসবে, সাথে হয়তো টাকাও নিয়ে আসবে। যদি বলে যে চলো 2 ঘন্টা কাটিয়েও আসি, ও সেটাও আসবে। ওর কোনো ব্যাপার না, কারণ ওর সাথে আমি মিশে যেটা বুঝেছি, সেই জন্য গেছে। দেখো না, দমদমকে সাপোর্ট করতে। দমদম তো সেরকম একটা ছেলেকে ধরেছে না, সেরকম একটা পুরুষকে ধরে 5 স্টার 7 স্টার যাচ্ছে, সেই লোভ আর সামলাতে পারেনি। সেই জন্য গেছে নেংটিকে ধরতে, যে নেংটি যাকে পেয়েছে। আমাকে যদি একটা কাস্টমার দেয়, এরকম মালদার কাস্টমার, যে আমার পিছনে 5 স্টার 7 স্টার, হ্যাঁ, মাখানা, তারপরে স্ট্রবেরি, তারপরে গয়না, ওই সোনার গয়না, হীরের নাকি, এসব আমাকে যদি প্রোভাইড আমি পেয়ে যাই, সেই লোভে আবার ঢুকেছে। নালে যে তাকে নেংটি বলে, একবার ছেড়ে বেরিয়ে এসছে, আবার ওখানে গিয়ে ঢুকেছে। কত বড় দুমুখো ভণ্ড, দোগলা, লাতখোর, থুতু চাটা পাবলিক। কথার দাম আছে? অসভ্য ছোট লোক কথাকার। 7 দিন ধরে এই শোনাবো? বাপের মাথা শুনিয়েছে, আমার বাপের মাথা শুনিয়েছে, ওর না, আমার বাপের মাথা শুনিয়েছে। ওগুলো শোনানো, ওটা কি শুনিয়েছিস তুই? কি শুনিয়েছিস? ওটা শোনানো হলো? হ্যাঁ, ওইটা দিয়ে 7 দিন ধরে ভিউজ গিলেছিস? ওইটা শুনিয়ে 7 দিন ধরে ভিউজ গিলেছিস? রাক্ষসী। হ্যাঁ, লোককে বোঝাতে চাইছে আমার কত সাহস। তোর সাহস নয়, এগুলো তোর ছোট লোকামি। এগুলোকে বলে ছোট লোকামি। তোর যে পারবারিশ হয়েছে না ছোটবেলা থেকে বাড়িতে, তুই যে পারবারিশ হয়েছিস, সেই পারবারিশের ফল এটা, যেগুলো তুই করছিস। ওই হাইকোর্টে গেছিলিস না ফেমাস হতে,
ম্যাডামের গায়ে চিপকে একটা ফটো, সন্দীপের গায়ে চিপকে একটা ফটো শুট করতে গেছিলিস ভাইরাল হওয়ার জন্য। যখন দেখলি তোকে ম্যাডাম পছন্দ করছে না, তোর নাম লাইভে একবার নিচ্ছে না, ম্যাডামের ফটো লাগিয়েও তোর ভিউজ হচ্ছে না, এরপর ম্যাডামের পিছনে ওইখানে সুঁচুয়ে ঢুকে কিছু তথ্য নিয়ে ম্যাডামকে মেলাইন করে তুই যদি ভিউজ কামাস, তোর এই ভিউজের পয়সা কোন দিক দিয়ে বেরোয় তুই ওয়েট অ্যান্ড ওয়াচ। তোর এই ভিউজের পয়সা না কোন দিক দিয়ে বেরোবে তুই শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ, বুঝে নিবি। খুব দুঃসাহস দেখাস না, সাহস দেখাবি তো। আর কোনো উপায় নেই তো, কোনো ইনকাম নেই তো, কোনো প্রেস্টিজ নেই, কোনো সমাজে কোনো স্ট্যান্ড নেই, কোনো ডেজিগনেশন নেই, বাড়িতে কিচ্ছু নেই, নাথিং, জিরো। অতএব যাদের ঘর এমনি প্লাস্টিকের মোড়া থাকে তাদের ঘরে ঢিল ফেললে তাদের কোনো ব্যাপার হয় না, বুঝতে পেরেছিস? তোর বাড়ি হচ্ছে প্লাস্টিকের, সেই ঝোপড়পট্টিতে থাকে জানিস, ওই ঝোপড়পট্টিতে প্লাস্টিকের বাড়ি, সেখানে যতই আঘাত করবি না কিছুই ফারাক পড়বে না, সে হচ্ছিস তুই। চলো বন্ধুরা, এটুকুই বলার ছিল। অনেক লম্পঝম্প করছে, শুধু 3 দিন ওয়েট করো, 3 দিন, অনলি ফর 3 ডেজ। 3 ডেজের পর এর আসল অকাত তোমরা দেখতে পাবে। এর অকাত, এই বলছে না আমি এই করবো সেই করবো হ্যান করবো ত্যান করবো, দেখবে কি করে, শুধু দেখবে কি করতে পারে, শুধু দেখবে। একটা ভণ্ড ভব্বা দুশ্চরিত্রা মহিলা, এর কোনো সাহস না, এগুলোকে কোনো সাহস বলে না, এইগুলোকে কোনো সাহসিকতার পরিচয় বলে না, এগুলোকে বলে ভণ্ডামি, অসভ্যতামি, ছোট লোকামি বলে, আর কিচ্ছু বলে না। যেই পরিবার থেকেও বড় হয়েছে না, যেই পরিবার থেকেও বিলং করে, সেই পরিবারের ছবি তুলে ধরছে ও। অশিক্ষিত বড় একটা, হ্যাঁ, তোকে বলেছে বলে, মদখোর গাঁজাখোর বলেছে বলে খুব গায়ে লেগেছে, করেছিস তো তুই। তো মদ খাওয়ার কথা কতবার বলেছিস, আমাকে বলেছিস, কবিতাকে বলেছিস, দমদমকে বলেছিস, সোনালীকে বলেছিস, ওইদিকে তোর ওই যে বোনটা আছে আর একটা, যে কি নাম, কই ওকে বলেছিস। সবাই জানে তুই যে মদ খাস, কোনো হার্ড কপি সবার কাছে থাকে না, এগুলো তুই আমাকে গল্প করেছিলিস। আর তোর যে প্রেমপ্রীতের গল্প, প্রেমপ্রীতিতে সেগুলো তো ভয়েস আছেই, আরও কত কি লোককে বলে রেখেছিস, তার কোনো ঠিক আছে? এই তো 2-3টে শুধু পেয়েছি আমরা, 2-3টে কি 4-5টা পাবো। আর তোর শ্বশুরবাড়ির সাথে কানেক্ট হয়ে গেছে, মেয়ে শ্বশুরবাড়ির সাথে, তোর আসল ভান্ডা আবার ফুটবে। তোর আসল ভান্ডা নিয়ে আসছি, দাঁড়া। তুই ভাবিস না যে তুই একা ভান্ডা ফোটাতে পারবি, ফোটা। তোকে তো আমি আগের দিনই বলেছি তোর কাছে কত ভান্ডা আছে, ফোটা, তুই ফোটা। আমরাও তো শুনি যে ম্যাডাম সত্যিই কি বলেছে, কি করেছে। ম্যাডাম তো কারোর একার নয়, তাই না? ম্যাডাম একটা কাজ করতে এসে এখানে এসছে, দেখবো কোন কাজটা করলো, কোন কাজটা করলো না, কোনটা কি হলো না হলো, আমরা সেটাই দেখবো। অন্যায় হলে নিশ্চয়ই বলবো যে ম্যাডাম এটা ঠিক হয়নি, তো বল। হ্যাঁ, ছোট লোক, ওই একটা ঝোপড়পট্টির কিরা আছে দুর্গাপুরে বসে, ওটারও হবে। ওর চ্যানেল উড়িয়ে দিয়েছে না, ওতে তাতে ওর রাতের ঘুম উড়ে গেছে, চ্যানেল উড়ে গেছে, ও গালি দিতে পারছে না, ও গালি ওইখানে বসে হরে কৃষ্ণ জয় গুরু, হরে কৃষ্ণ জয় গুরু বলে এদিকে তলায় গালি। হ্যাঁ, ঘুমটার তলায় তুমি খ্যামটা না চাও না, এই হচ্ছে তুই পাবলিক। কলকাতার আমি কলকাতায় থাকি, আমি রাজধানীতে থাকি, ওই জন্য তো ওইগিরি করে বেড়াস। রাজধানীতে থেকে ওইগুলো বেটাদের নিয়ে অন্য মেয়েদের প্রোভাইড করে, থার্ড জেন্ডারদের প্রোভাইড করে পয়সা ইনকাম করবি। ইস, ছি, থু তোর মুখে, থু। চলো বন্ধুরা, টাটা।